ভূমিকা আশ্চর্য শহর দ্বারকা। মনে করুন আপনি এমন একটা শহরে দাঁড়িয়ে আছেন যেখানে মানুষের মনে কোনো কষ্ট নেই, মানুষের কোনো হিংসা নেই। চারদিকে সোনায় বাঁধানো দেওয়াল, রূপো দিয়ে মোড়া মেঝে আর সুন্দর সুন্দর রাজপ্রাসাদে ঘেরা সেই শহর। আজকের এই পৃথিবীতে এমন শহরের কথা শুনলে হয়তো মনে হবে এটা কোনো রূপকথার দেশ। কিন্তু আজ থেকে বহু হাজার বছর আগে মহাভারতের যুগেই ভারতে গড়ে উঠেছিল এমনই এক অবাক করে দেওয়া শহর। সেই শহরে মানুষের মধ্যে ছিল ভালো সম্পর্ক, প্রতিদিন বসত গান বাজনার আসর, বাগানে খেলা করত হাঁস ময়ূর, দেশ বিদেশের সঙ্গে চলত ব্যবসা, বন্দর দিয়ে আসত অন্যান্য দেশের জাহাজ, আর বাজারে পাওয়া যেত পৃথিবীর সব দেশের জিনিসপত্র। এই শহরটা কোনো প্রাচীন সভ্যতার অংশ নয়, বরং এই শহরটা নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। প্রাচীন ভারতে আরব সাগরের বুকে একটা সময় অবস্থিত ছিল এমনই একটা শহর যা বলে 10 গোল দিতে পারত আজকে নিউ ইয়র্ক কিংবা প্যারিসকে। যদি সেই শহরটা আজও টিকে থাকত তাহলে হয়তো সেটাই হয়ে উঠত গোটা পৃথিবীর সবচেয়ে ধনী শহর কিংবা পৃথিবীর 8ম আশ্চর্য। এটি হল ভগবান শ্রীকৃষ্ণের সেই রহস্যময় মায়ানগরী দ্বারকা। আজ পৃথিবীর ম্যাপ থেকে এই জাদুকরী শহরটা রীতিমতো গায়েব হয়ে গেছে, কিন্তু দ্বারকা কোনোদিনই হারিয়ে যায়নি। দ্বারকা আজও আছে, তবে এখন আর সেটা পৃথিবীর ওপরে নেই, রয়েছে আরব সাগরের গভীর নীল জলের তলায়। খোদ ভারতের পুরাতত্ত্ব বিভাগও এএসআই আজ মানতে বাধ্য হয়েছে যে আরব সাগর এবং গোমতী নদী একসঙ্গে যে জায়গাটায় মিশেছে সেখানেই জলের তলায় আজও ঘুমিয়ে রয়েছে এই স্বপ্নের মায়ানগরী। দ্বারকা নগরী গড়ে ওঠার ইতিহাস। দ্বারকা শহরের গল্পটা শুরু হয় মথুরা থেকে। বহু বছর আগে মথুরা শহরে কংসের অত্যাচার ছিল চরমে। তখন সেই শহরের মানুষজনকে বাঁচাতে এগিয়ে এলেন শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসকে বধ করে তিনি মথুরায় শান্তি ফিরিয়ে আনলেন ঠিকই, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হল না। কংস বধের পরেই তার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠলেন তার শ্বশুর মশায় মগধের রাজা জরাসন্ধ। নিজের সেনাবাহিনী নিয়ে তিনি সোজা মথুরা আক্রমণ করে বসলেন এবং টানা 17 বার যুদ্ধ হল। প্রতিবারই শ্রীকৃষ্ণ জিতলেন ঠিকই, কিন্তু তিনি বুঝে গেলেন মথুরা আর প্রজাদের জন্য নিরাপদ নয়। যদি কোনোভাবে একবার তিনি হেরে যান তাহলে জরাসন্ধ পুরো মথুরাকে শেষ করে দেবে। তাই শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন তিনি নিজের প্রজাদের নিয়ে চলে যাবেন এমন একটা জায়গায় যেখানে জরাসন্ধ পৌঁছতেও পারবে না। শ্রীকৃষ্ণ জমির অনুরোধ নিয়ে চলে গেলেন সমুদ্রের দেবতা বরুণ দেবের কাছে। বরুণদেব সমুদ্রের মাঝখান থেকে প্রায় 53 কিলোমিটার বা 12 যোজন জায়গা দান করলেন। নীল জলের বুক চিরে উঠে এলো একটা বিশাল জমি। আজকের দিনে সিঙ্গাপুর শহরটা যেভাবে ল্যান্ড রেক্লামেশন পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের মাঝে মাটি ফেলে নিজেদের জায়গা বাড়াচ্ছে, সেই পদ্ধতি হাজার হাজার বছর আগে ব্যবহার করেছিলেন শ্রীকৃষ্ণ। বরুণদেবের কাছ থেকে জমি পেয়ে সেখানে নতুন শহর তৈরির দায়িত্ব পেলেন দেবশিল্পী বিশ্বকর্মা। শ্রীকৃষ্ণের ইচ্ছে আর বিশ্বকর্মার কারিগরিতে তৈরি হল এক নতুন মায়ানগরী। সেই শহরের বিশাল সব প্রাসাদের দেওয়ালগুলো ছিল খাঁটি সোনা দিয়ে মোড়া, মেঝেগুলো ছিল রূপোর মতো চকচকে, আর শহরে ঢোকার মুখেই ছিল একটা বিশাল সিংহদুয়ার। আর এই সিংহদুয়ারটার জন্য শহরটার নাম দেওয়া হল দ্বারের নগরী দ্বারকা। এই শহরে ঢুকলেই মনে হতো যেন একটা অন্য জগতে ঢুকে পড়েছি। চারদিকে সুগন্ধি ফুলের গন্ধে বাতাস মম করছে, রাজপথে ময়ূরেরা পেখম মেরে নাচ করছে। প্রজাদের যাতায়াত করবার সুবিধার জন্য এই গোটা শহরে ছিল